তো দেখেন এই লিঙ্কগুলোতে যখন কোনো ট্রাফিক ক্লিক করে ঠিক আমি যেরকমভাবে ভিউ করতেছি ঠিক এরকম ভিউ কিন্তু তারা দেখতে পারবে। যেমন আমি হচ্ছে লিঙ্কটা সার্চ করলাম, ঠিক এই যে এরকম ভিউ আমাদের ট্রাফিকের সামনে চলে যাবে। আর এই সম্পূর্ণটাই হচ্ছে ওয়েবসাইটের কাজ। ওয়েবসাইটে আপনি এইরকম ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে শিখবো। তবে শর্ট সময়ে কী রকমভাবে আপনারা এইরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তারপর কীভাবে মার্কেটিং করবেন, মার্কেটিং করার জন্য কী কী প্রয়োজন হবে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ হইলো, এটা একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে, যেখানে দেখেন এইখানে কিন্তু একটা পপ আপও আসতেছে। ঠিক আছে, দেখেন যখন আমি পেজটা রিলোড দিব কিছুক্ষণ থাকার পরে যেখানে একটা পপ আপ আসবে যে এটা মিস করা যাবে না, এটা আপনাকে নিতে হবে, এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে, এরকম একটা কিছু। ঠিক আছে, তারপরে আমাদের ট্রাফিক এখানে আরও ইজিলি কিন্তু তারা হচ্ছে ট্রান্সলেট করবে, এখানে কিন্তু তারা ক্লিক করবে। যখন এইখানে ক্লিক করবে তখনই আমাদের কি হবে, আমরা যে সিপি অফারগুলো নিয়ে কাজ করতেছি বা আমরা যে নিশ নিয়ে কাজ করতেছি ওই ট্রাফিকের সামনে কিন্তু এই ল্যান্ডিং পেজটা যাবে এবং সে ক্লিক করার পরে ঠিক ওই অফারটার সামনে কিন্তু চলে আসবে। যেমনটা এখানে ঘটলো, এটা একটা কিন্তু আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু এখানে ভিজিট করাইছে। তো আমি এখানে যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে হচ্ছে এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এখন কিভাবে করবেন এই প্রসেসটা দেখাবো। সবাই কি বুঝতেছেন? এই যে ল্যান্ডিং পেজগুলো কীভাবে হচ্ছে আপনারা তৈরি করবেন ওয়েবসাইট থেকে এই বিষয়টা আমি দেখাবো। তো এর জন্য ফার্স্ট টাইম আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লগ ইন করা লাগবে। ঠিক আছে, ওয়েবসাইট লগ ইন করার পরে আমরা কিন্তু এখানে আসতে পারবো। তো এখন ওয়েবসাইটটা কীভাবে হচ্ছে লগ ইন করে এই বিষয়টা আমি দেখাই। তো এটা সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, যেটা দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং এই যে এটা হচ্ছে ডোমেইন নেম, এটা হচ্ছে একটা .com ডোমেইন। ঠিক আছে, এটা যখন আপনারা হচ্ছে পার্সোনাল ডোমেইন নেবেন আপনাদের নামে তখন এই নামটা আপনাদের মন মতো আপনারা নিতে পারবেন। যেমন এখানে হচ্ছে উইন্টার জব, তো জব রিলেটেড গ্রুপে এই নিচটা কিন্তু ভালো কাজ করবে। ঠিক আছে, ওই রিলেটেড এই ডোমেইনটা নেওয়া। এখন এই ডোমেইনগুলো নেওয়ার পরে ঠিক এরকম ওয়ার্ডপ্রেস আপনাদের সামনে আসবে। যখন আপনারা ওয়েবসাইট নেবেন ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস করা থাকবে, শুধু ইউজার আইডি পাসওয়ার্ড এটা করে আপনারা হচ্ছে এটা লগ ইন করতে পারবেন। তারপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই পেজ অপশনে। ঠিক আছে, পেজ অপশনে আমরা হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজগুলো আছে এই ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করব। তো আমরা কি করব, পেজ অপশনে ক্লিক করব এবং অ্যাড পেজ এখানে ক্লিক করব। যেহেতু আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব এবং পেজ ক্রিয়েট করার মাধ্যমে ওইটা কিন্তু ল্যান্ডিং পেজ আকারে একটা রূপ নেবে। ঠিক আছে, তো এটা আসার পরে এই পপ আপটা কেটে দিবেন, এটার প্রয়োজন নাই। তো তারপর হচ্ছে এখানে বলতেছে যে টাইটেল দেওয়ার জন্য। তো এখানে আমরা কী টাইটেল দেব, যদি আমরা কয়েন মাস্টার নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমরা এখানে কয়েন মাস্টার, তো কয়েন মাস্টার ফ্রি স্পেন এটা হচ্ছে আমরা এখানে দিতে পারি। তারপর হচ্ছে পেজটা আমরা কি করব, আমাদের এখানে টাইটেল দেওয়ার পরে আমরা হচ্ছে পাবলিশ দিব। আপনারা বিষয়টা হচ্ছে সেমভাবেই করার চেষ্টা করবেন। যারা বুঝবেন না বা বুঝতে পারবেন না, আমি ঠিক যেভাবে করতেছি ক্লাস শেষে ক্লাসের রেকর্ড দিয়ে দিব, আপনারা ঠিক আমি যেভাবে করতেছি সেম হুবহুব এইভাবেই করবেন। ঠিক আছে, কারণ এটা আপনার একটু যদি আপনি না জানেন বা একটু ভুলের কারণে দেখবেন যে এখানে আপনার বিষয়টা আপনার মতো হচ্ছে না। ঠিক আছে, যে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন না, এরকম হইতে পারে। যেহেতু আমি ফুল বিষয়টা নিয়ে কিন্তু ক্লাস দিতেছি না, জাস্ট কীভাবে সহজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায় জাস্ট বেসিকভাবে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, এর জন্য যখন আমরা পেজটা পাবলিশ দিয়ে দিলাম তারপর আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। দেখেন এখানে ক্লিক করার পরে আমরা যেমন ফটোশপ বা যখন আমরা একটা ফটো এডিট করি তখন অনেক ধরনের কিন্তু টুলস থাকে। তো এটা হচ্ছে একটা টুলস, যে টুলস দ্বারা আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই যে এখানে দেখেন সেটিংস, পেজ সেটিংস নামে একটা অপশন আছে, এখানে কি বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, যখন এখানে আসলাম, আসার পর এখানে একটা ক্লিক করলে এখানে বাম সাইডে দেখেন এই যে কোডগুলো কিন্তু চলে আসছে, HTML কোড। তো এই কোডগুলো চলে আসছে, এটা আমরা কি করব, যদি আমরা কম্পিউটার থেকে করি সেই ক্ষেত্রে Ctrl+A প্রেস করব। ঠিক আছে, কন্ট্রোল প্লাস হচ্ছে এ। তো Ctrl+A যখন আমরা ক্লিক করব তখন সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাবে। যেখানে দেখেন যতগুলো লেখা আছে সম্পূর্ণটাই কপি হয়ে গেছে বা এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা কি করব, Ctrl+C বা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আমরা যে ট্যাবটা নিলাম এই যেটা,
এখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে দেবো, এই যেখানে HTML কোড এখানে আমরা পেস্ট করে দিব। তাহলে দেখেন ঠিক ল্যান্ডিং পেজটা কিন্তু এখানেও ওই সেমভাবেই চলে আসলো, দেখতে পাচ্ছেন? তো এই যে দেখেন, আপনাদের এত কষ্ট করে এখানে কালার গ্রেডিং করা লাগবে না, এখানে টেক্সট খুঁজে বের করা লাগবে না, তারপর হচ্ছে বাটন কীভাবে হচ্ছে আপনারা এই বাটনগুলো ডিজাইন করবেন, এগুলো কিন্তু কাস্টমভাবেও করা যায়। ঠিক আছে, তবে কাস্টমভাবে করতে গেলে আপনাদের অনেক সময়ের বিষয় আছে, যার কারণে আমি চাচ্ছিলাম দ্রুত যেন আপনাদের ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি, এই জন্য। তো তারপরে এখানে আর একটা কাজ আছে, আমি কাজটা দেখাই দিই আপনাদের। যে এখানে যখন ট্রাফিক ক্লিক করবে তখন তো কোনো না কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে, বা কোনো না কোনো অফারে তো নিয়ে যাবে। তো এই অফার লিঙ্কটা তো অ্যাড করতে হবে, যদি আপনি অ্যাড না করেন তাহলে তো কোনো বেনিফিট এখান থেকে পাওয়া যাবে না। তো এটার জন্য আমাদের এই সাইটের কোডগুলো দেখতে হবে, যে যেখানে লেখা আছে উদ্যোক্তা ফ্যামিলি, আমি বিষয়টা একটু খুঁজে বের করে দেখাই, আপনাদের বুঝতে পারবেন। এই কোডগুলোর মধ্যে দেখতে হবে কোথায় এই লেখাটা আছে। এই যে এখানে দেখেন কত নাম্বার সিরিয়ালে আছে, এটা হচ্ছে 189। ঠিক আছে, 189 যে লাইনটা আছে ওই লাইনের মধ্যে এই যে এখানে দেখেন https://udoktafamily.com। ঠিক আছে, এইটাই মূলত আমার এই যে এই বাটনের যে লিঙ্ক, এই বাটনের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। তো এখানে হচ্ছে মূল বিষয়, যখন আমরা কাজ করব তখন এই লিঙ্কটা হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। এখন এই লিঙ্ক চেঞ্জ করে আপনি কোনটা দিবেন বা কী ধরনের লিঙ্ক এখানে ব্যবহার করবেন, যাদের হচ্ছে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছেন, তারা অ্যাড্রেসটার যে ডিরেক্ট লিঙ্ক আছে, অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক একদম কপি করে এখান থেকে এটা হচ্ছে ডিলিট করে দিবেন, এবং অ্যাড্রেসটার লিঙ্কটা এখানে বসিয়ে দিয়ে আপনার হচ্ছে পেজটা পাবলিশ করে দিবেন। তাহলে অ্যাড্রেসটার লিঙ্কটা আপনার কিন্তু এখানে বাটনে বসে যাবে। ঠিক আছে, তারপর যারা হচ্ছে অ্যাডব্লু মিডিয়া থেকে লিঙ্ক দিতে চান, যে অফার লিঙ্ক দিবেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো হচ্ছে আমরা ক্লাস এখানে শেষ দিচ্ছি, এবং আগামী ক্লাস থেকে আমাদের কিছু মডিউল আরও চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, আমরা ওইভাবে হচ্ছে শুরু করব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে নতুন মডিউলে আরও কিছু ক্লাস আপনারা পাবেন। এই ক্লাসগুলো করলে আশা করি আগের চাইতে আপনাদের বেটার একটা রেজাল্ট আসবে এই সেক্টর থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো হচ্ছে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আমাদের আগামী ক্লাস হবে বৃহস্পতিবার, সবাই অ্যাক্টিভ থাকবেন।